তিনটো চোখ আছে, জাহান্নাম দেখবে না, জাহান্নাম যাবে না। এইবার আপনাকে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন, শুনে লাও পৃথিবীর লোক, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কঠিন জায়গা। দূর থেকে যেমন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, দূর থেকে তেমন জাহান্নাম দেখতে পাওয়া যায়। আল্লাহকে ভয় করেন দুনিয়াতে, জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদের ব্যাপারে। কোরআনে সূরা মুদাসসির আয়াত এসেছে, কোরআনে আল্লাহ বলেছেন আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে এর জাহান্নাম যাচ্ছে তুমি বলে দাও। আয় আল্লাহ, জাহান্নাম সাকার নামে এদের কেন দেওয়া হচ্ছে আপনি বলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চারটা কারণ কোরআনে বলেছেন, শুনে নাও কেন মানুষকে জাহান্নাম দেওয়া হবে। চারটা কারণ কোরআনে আল্লাহ বলেছে। ওর একটা হলো ওয়াকুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তার একটা হলো আমরা জীবনে নামাজ কায়েম করতাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এতিম মিসকিনকে খাওয়াতাম না, দুস্থ গরিবকে আমরা খেতে দিতাম না। এই দুটি কারণে জাহান্নাম যেতে এলাম। আর 3 নম্বর, জাহান্নামীরা, সাকার নামে জাহান্নামী যারা, ওরা জাহান্নামে যাওয়ার কারণ 3 নম্বর বলবেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক আলোচনা করতাম, আল্লাহকে ভয় করতাম না, অনর্থক বকবক করতাম, জবানের হিফাজত করতাম না, জবানকে কন্ট্রোল করতাম না, মুখ দিয়েছে তাই বলতাম, আল্লাহকে একবারও ভয় করে নাই। এই মুখের দ্বারাই কত নিন্দা করেছিলাম, এই মুখের দ্বারা কত নোংরা নোংরা কথা বলেছিলাম, মুখ সম্পর্কে আল্লাহকে ভয় করিনি যে এই মুখের কি অবস্থা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে এই মুখটাকে কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ মুখ মোহর মেরে দিবেন, সিলাই করে দিবেন, মুখটাকে বন্ধ করে দিবে। মুখের দ্বারা মানুষের কথা বলার ক্ষমতা থাকবে না, এই মুখ দিয়ে মানুষেরা কথা বলতে পাবে না। ভাই আমার, অতএব এই মুখ আছে বলে যা ইচ্ছা তাই বলবেন, এটা হতে পারে না। তারা জাহান্নামীরা বলবে অনর্থক বকবক বকবক করেছিলাম, চিল্লা চিল্লি করেছিলাম, গীবাত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, এর কারণে আল্লাহ আমাদের সাকার নামে জাহান্নাম দিয়েছে। আর 4 নম্বর কারণ তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচারের দিন মানি না, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিয়েছে। অতএব আল্লাহকে ভয় করো, মুখ আছে বলেই যা ইচ্ছা তা বলা যাবে না, নচেত কিয়ামতের দিন বিপদ হয়ে যাবে। এই কারণে জাহান্নাম যেতে হবে, হুঁশিয়ার হয়ে যাও, হয়ে যাও। ভাইয়া চলে যাবেন, আপনাদেরকে 12:30 অবধি আমি বসার জন্য আহ্বান করেছিলাম। 10 বাজে, মাত্র 20 মিনিট টাইম আপনারা বসে আছেন। আমি আপনাদের দিনী ভাই, একটা খালি দোয়া আপনাদের শিখিয়ে দিব যে যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, বেশি বেশি করে আল্লাহকে ভয় করবেন, আর আপনারা বেশি বেশি দোয়া করবেন। কি বলবেন? রাতে নামাজ পড়ে, রাতে উঠবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলবেন আর কাঁদবেন, আর আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের ক্ষমতা নাই তোমার জাহান্নামের আগুন সহ্য করা। কানুন এই কথা বলে আর বলুন আল্লাহ তোমাকে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহকে বলবেন আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তোমার কাছে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমার নাই, আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও, আল্লাহ তুমি আমার বিচারটাকে আসান করে দিও, আল্লাহ তোমাকে আমি বিচারের দিনে জবাব দিতে পারবো না, আল্লাহ আমার বিচারটা তুমি হালকা করে দিও। এই বলে আল্লাহর ভয়ে কাঁদবেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করবেন। আর যদি আপনি 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কিছুই বলতে না পারেন, আল্লাহকে কেঁদে কেঁদে শুধু হাত তুলে বলতে চেষ্টা করুন, আল্লাহ আপনার চোখের পানির দিকে তাকিয়ে জীবনের গুনাহ মাফ করবেন। ভাই আমার, অঢেল
গুনাহ করেও জান্নাতে হয়ে গেছেন, এমন নজির আছে। অতএব আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদুন। আর একটা দোয়া শিখিয়ে দিব, জাহান্নাম থেকে বাঁচবেন কি বলে, জান্নাত থেকে আশা করবেন কি বলে, জাহান্নাম থেকে বাঁচবেন কি করে, আপনাকে এই দোয়াটা শিখিয়ে দিব। তার আগে যে কয়জন লোক আছেন আর কেউ উঠিয়েন না, একজন শুধু উঠে দাঁড়ান, বাকি আর কাউকে উঠতে হবে না। আপনারা যারা উপস্থিত আছেন দোয়াটা শুনবেন, মুখস্থ করবেন, লিখে নিয়ে যাবেন, রেকর্ডিং করে নিয়ে যাবেন, দোয়াটা আপনারা নেবেন। তার আগে আপনাদের এই মাদ্রাসার দিকে তাকিয়ে আজকের বৈঠকে কোনো একজন আল্লাহর বান্দা, একজন, আমি দুজন তিনজন আজকে আর বলতে পারলাম না, আমি একজন মানুষের কাছে একটা দান, মোটা দান, একজন মানুষের কাছে আমি 2500 টাকা আজকের মাদ্রাসার জন্য যদি কেউ দেবেন, তিনি দাঁড়ান, 2500 টাকা একজন কেউ দেন, আমি তার সঙ্গে একটু মুসাফা করে দোয়া করে দিয়ে আজকের মতন দোয়াটা শিখিয়ে দিব। জাহান্নাম থেকে বাঁচবেন কি করে দোয়াটা শিখিয়ে দিয়ে বিদায় হয়ে যাব। ভাই এখানে এমন কেউ নাই যিনি 2500 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন। এখন যদি না পারেন পরে দিবেন, এরকম একটা হাত তুলে দাঁড়াতে পারবেন কেউ 2500 টাকা দিবেন? 2500 টাকা দিবেন এরকম একজন কেউ হাত তুলে দাঁড়ান, একজন। এই মাদ্রাসার জন্য আপনারা দিবেন একটা লোক 2500 টাকা দান। আমি আজকে 5000 10,000 চাইলাম না, আপনাদের কাছে একটা শুধুমাত্র দান চাইছি। যিনি দেবেন তিনি আমার সামনে আসুন, মুসাফাটা করুন। 2500 টাকা 5 বারে দিবেন, একবারে না পারলে। এরকম একজন 2500 টাকার দাতা আপনাদের সামনে থেকে কেউ হবে না? কেউ হবে না? 1050 টাকা দুজন মা বোন, মা ছেলে মেয়ে, আচ্ছা মা মেয়ে মিলে 1050 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ মা মেয়ের মনের আশা যেন পূরণ করে দেয়, সকলে বলুন আমিন। আপনাদের ভিতর থেকে একজন কেউ 2500 টাকা দেবেন দাতা, এই মাদ্রাসার দিকে তাকিয়ে, আন্ধারিয়া মাদ্রাসা, একজন খালি হাত তুলে বলুন, মাওলানা এখন তো টাকা নাই, দিয়ে দিলাম, তা আমি আস্তে আস্তে 5 বারে 2500 টাকা দিব, 500 টাকা করে। একজন লোক হাত তুলতে পারবেন না? আমার মায়েরা প্যান্ডেলের ভিতরে রয়েছেন, আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, এদিকে আসেন ভাই আমার, মা আমার, বোন আমার, আপনাদের ভিতর থেকে কোনো মা একটা গলার মালা, একটা পায়ের তোড়া, একটা নাকের ফুল, কেউ এমন আছেন যে 1000টা টাকা, আমার মা এমন কেউ আছেন যে একটা আংটি দিবেন আজকের বৈঠকে, আমি তার জন্য দোয়া করি, স্টেজ থেকে বিদায় হয়ে যাব। 2500 টাকা চাইলাম একজনের কাছ থেকে, আপনাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। একজন দিলেন 100 টাকা, দুজন মেয়ে দিয়েছেন 1050 টাকা। তবে এখানে যদি কোনো লেবার, মিস্ত্রি, কোনো ব্যবসায়িক থাকেন ভাই, 2500 টাকা ভারী মনে করবেন না, একজন মুসাফা করে দোয়া করে দিয়ে চলে যেতে চাইছিলাম। দেখেন কোনো ব্যবসায়িক মানুষ, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো ব্যবসায়িক 2500 টাকা মরে গেলে তার কবরে নিয়ে যেতে পারবেন না, সব পড়ে থাকবে। কি নাম? জিয়াউল হক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জিয়াউল হক 2000 টাকা বাকি, 500 টাকা নগদ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। একটু সকলে বলেন আমিন। আল্লাহ জিয়াউলের নেক উদ্দেশ্য আল্লাহ তুমি কবুল করো, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আর কেউ পারবেন? আমি বিদায় হয়ে যাব, 12:30টাতেই দোয়া করব। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা দোয়া শিখিয়ে দিব আজকের বৈঠকে। আপনাদের দোয়াটা মুখস্থ করতে হবে। কেউ নাই আর যে এই জিয়াউলের মতন আমিও দিতে পারি 2500 টাকা। আমি একজন চাইছিলাম, একজন পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। একটা বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছেন। আর কেউ পারবেন 2500 টাকা? 1 টাকা দিতে হবে না, এখন পরে দিবেন, শুধু মুসাফাটা করে যান। 2500 টাকা দাতা কে আছেন? আর একজন মরে গেলে কবরে নিয়ে যেতে পারবেন না 2500 টাকা, কারণ কাফনের কাপড়ের কোনো পকেট বানানো হয় না, কোনো পকেট নাই যে টাকা নিয়ে যাবেন। 2500 টাকাকে ভারী মনে করবেন না, সব পরে থাকবে আল্লাহর কোনো বান্দা। জিয়াউল হকের মতন দেওয়ালা আর কেউ নাই। কি নাম বাবজি? হাসান আলী। কত করছেন? 2500। আল্লাহু আকবার, আগেও দিয়েছেন। হাসান আলী 2500 টাকা, আমার মুরব্বী বাবজি, লিখে দেন। চিনতে পারছেন তো?
মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বৃদ্ধ বয়সে আল্লাহ দাড়ি চুল পেকে গেছে, তোমার মাদ্রাসাকে, নবীর মাদ্রাসাকে ভুলতে পারে না, 2500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল। দেখি ভাই মুসাফা করো, কি নাম? সোহেল আলম। কি কাজ করো? পড়াশোনা করছো, জাযাকাল্লাহ। আল্লাহ লেখাপড়াতে বরকত দাও, ইলম বাড়িয়ে দাও। এই আন্ধারিয়ার কালাম ডাক্তার, আচ্ছা, গরু ডাক্তার, ওর স্ত্রী 500 টাকা মা বাবার জন্য দিল। এই গ্রামেরই গরুর ডাক্তার কালাম, তার স্ত্রী দিয়েছে মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা। দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। কেউ 500 টাকা দিল, কেউ 2500 দান, তার সাথে কেউ দেখো 200 দান, মিলিয়া ঝুলিয়া আল্লাহ কতজন দিল এই দানা, আল্লাহ তুমি করো হে কবল, আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আবুল হোসেন হাডোয়ার, নিচে নিচে তিনটা আছে। রবিউল হক ভাই আমার কে আছেন? রবিউল হক, একটু আল্লাহর রাস্তায় একটু আসেন শেষ বেলায়, আর আপনারা বসুন, 12:30 অবধি বসুন, দোয়াটা শিখে যাবেন। বক্তার হোসেন, এটা কি? সেবির আহমদ কে আছেন ভাই? আসেন।